নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আযীম। আমাদের আগামী 13 তারিখ ঐতিহ্যবাহী ভোলা সরকারি স্কুল মাঠে স্মরণকালের গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। শুরুতে সকল সাংবাদিকবৃন্দকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের লিখিত প্রেস ব্রিফিং আপনাদের সামনে পাঠ করে আমি শোনাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 13ই সেপ্টেম্বর শনিবার ভোলা ঐতিহাসিক সরকারি স্কুল ময়দানে 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের মহতারাম সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজি। উপস্থিত থাকবেন বরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম। আমাদের 3 দফা দাবি নিয়ে কথা বলছি। 3 দফা দাবি হলো আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার। 3 দফা দাবির যুক্তিকতা বিশ্লেষণ। 1 নম্বর হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, তাতে ভোটের ন্যায্য প্রতিফলন। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের প্রায় সমান মূল্য থাকে। যে দল যত শতাংশ ভোট পায় প্রায় তত শতাংশ আসন পায়, ফলে জনগণের মতামত সংসদে বেশি সঠিকভাবে প্রতিফলিত হয়। খ, গণতান্ত্রিক বৈচিত্র্য বৃদ্ধি। পিআর পদ্ধতিতে সংসদে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর প্রতিনিধি আসতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য থাকে। গ, ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বেশিরভাগ ভোটেই গণনা করা হয় এবং প্রভাব পেলে, ফলে মানুষের ভোট দেওয়ার আগ্রহ বাড়ে। গ, একক দলীয় আধিপত্য কমায়। এটি একদলীয় কর্তৃত্ববাদী সরকার গঠনের সম্ভাবনা কমায়, বরং সরকার গঠনের মাধ্যমে সমঝোতা ও সহযোগিতার সংস্কৃতি বাড়ে। নারীদের ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বৃদ্ধি। কারণ দলগুলো প্রার্থীদের তালিকা করে মনোনয়ন দেয়, যেখানে নারীদের, সংখ্যালঘুদের বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা তুলনামূলকভাবে সহজ হয়। চ, ব্যয় সাশ্রয়ী। বড় পরিসরের নির্বাচনের আয়োজনের তুলনায় এই পদ্ধতি তুলনামূলক কম খরচে সম্পূর্ণ করা যায়। বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে সীমিত বাজেটে নির্বাচন সম্ভব হয়। ছ, কালো টাকার ছাড়াছাড়ি কমাবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। দ্বিতীয় যে বিষয়, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আমরা বিগত দিনে যেই রাষ্ট্রীয় ব্যবস্থা দেখেছি তা ছিল একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র ব্যবস্থা, যা একটি সরকারকে পররাষ্ট্রনীতির কাছে জননত জানু এবং নিজেদেরকে স্বৈরাচার হিসেবে আবির্ভূত করতে সহযোগিতা করেছিল। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রের সংবিধানকে ব্যবহার করে রাষ্ট্রকে একটি অকার্যকর, অথর্ব ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে। বিচার ব্যবস্থাকে এরকমভাবে প্রতিষ্ঠা করেছে যে বিচারকদের বিচারকে দলীয় সেবা দাসে পরিণত করেছে। ন্যায় বিচার এবং ইনসাফ বিচার ব্যবস্থাকে তুলে দিয়েছিল। এই বিকল্প রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জুলাই ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ের যদি সংস্কার না করা হয় তাহলে প্রকৃত অর্থে জুলাই সংগ্রাম ব্যাহত হবে। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার অতীব জরুরি। 3, গণহত্যার বিচার। জুলাই গণহত্যা ইতিহাসে যে কোনো গণহত্যার বিচার হওয়া উচিত, কারণ এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধগুলোর একটি। এর বিচারের যৌক্তিকতা বা ন্যায্যতা বোঝাতে নিচের পয়েন্টগুলো বলা হলো। 1, ন্যায় বিচারের প্রতিষ্ঠা।
গণহত্যা নিরীহ মানুষকে পরিকল্পিত হত্যা করা হয়। এর বিচার হলে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পায় এবং তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও বেদনা কিছুটা লাঘব হয়। অপরাধীদের জবাবদিহি। যারা গণহত্যার মতো ভয়াবহ অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা জরুরি। এতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস কম পায়। ইতিহাসের সঠিক স্বীকৃতি। বিচার হলে গণহত্যার সত্য ঘটনা সরকারিভাবে স্বীকৃতি পায়। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কিভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল এবং কেন এই ঘটনা ঘটেছিল। জাতীয় ও আন্তর্জাতিক নৈতিক দায়িত্ব। গণহত্যা মানবতা বিরোধী অপরাধ। জাতীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এর বিচার করা একটি রাষ্ট্রের নৈতিক আইন দায়িত্ব। সামাজিক শান্তি ও পূর্ণ উন্নয়ন। যতদিন বিচার না হয় ততদিন সমাজে ক্ষোভ, বিভাজন ও অবিশ্বাস থেকে যায়। বিচার হলে সামাজিক শান্তি ও পূর্ণ সহজ হয়। ভবিষ্যতের জন্য শিক্ষা। বিচার একটি বার্তা দেয় যে এই ধরনের অপরাধ আর কখনো সহ্য করা হবে না। এটি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় সহিংসতা নয়, ন্যায় বিচার পথে বেছে নিতে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও মানবতার জন্য অতন্দ্রপ্রহরী হয়ে কাজ করছে। দেশের সকল সংকট সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাই রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, জনতার কল্যাণে অতীতে যত বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আগামী 3 সেপ্টেম্বর ঐতিহাসিক গণসমাবেশের মাধ্যমে আমরা পীর সাহেব তরবারের নেতৃত্বে দেশ জাতি মানবতার সকল সংকট সম্ভাবনা উত্তরণে বার্তা দিতে চাই। উক্ত সমাবেশে আপনাদের সুপরামর্শ, উপস্থিতি, সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। মা আসসালাম। তরিকুল ইসলাম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ।